নামাজ তো পড়তে হবে, কিন্তু কার মতো পড়বেন? দাড়ি তো রাখতে হবে, কার মতো রাখবেন? পাগড়ি তো পড়তে হবে, কার মতো পড়বেন? রোজা তো রাখতে হবে, হজ তো করতে হবে, দান খায়রাত যাকাত তো শতকরা 2.5 টাকা দিতেই হবে, কোনো ভাবে ছাড় নয়। ধনীদের জন্য শতকরা 2.5 টাকা যাকাত গরিবকে দিতে হবে। আর গরিবের মধ্যে, আত্মীয়র মধ্যে যে গরিব, যাকাতের হক প্রথম তার। যদি আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, তাহলে প্রতিবেশী গ্রামের মধ্যে কে গরিব আছে দেখো, দ্বিতীয় হক তার। এর মধ্যেও যদি কেউ গরিব না থাকে, তখন পৃথিবীর যে কোনো ইমানদার মুমিন মুসলমানকে আপনি যাকাত দিতে পারেন। মুনাফিক মুসলমান আর বেঈমানকে যাকাত দেওয়া, বলুন, তাহলে আপনার যাকাত আদায় হবে না। কেন? যাকাতটা আপনার পয়সা নয়, আপনার পয়সাতে গরিবের পক্ষ থেকে আল্লাহ পার্টনারশিপ করে রেখেছে। আল্লাহর পক্ষ থেকে এটা গরিব পার্টনারশিপ। কত? 2.5% শতকরা। তাহলে ওর অংশ এটা, ওকে পৌঁছে দিতে হবে। আর গরিবকে বলছি, যাকাত যখন নেবেন মাথা হ্যাট করে নয়, এটা আপনার অংশ, ওনার কাছে ছিল, ওনাকে বলতে হবে গরিব ভাইকে যে ভাই বিবেচনা করেছি, হিসাব টিসাব করেছি, করে 1 লাখ টাকা হয়েছে ভাই, কি 2 লাখ হয়েছে, কি 5 লাখ হয়েছে, কি 10 লাখ হয়েছে, ভাই তোর জিনিস তোকে দিলাম, যদি হিসাবে একটু ভুলভাল হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করে দিস ভাই। এটা ধনীকে গরিবকে বলতে হবে। সেই যাকাত হয় এখন? বলুন, এই যেন মনে হয় যাকে দিচ্ছি সে যেন আসামি না। এভাবে যদি আপনি দেন, আপনারও যাকাত হবে না। আপনাকে গরিবের কাছে এভাবে বলতে হবে, ভাই আমি দিচ্ছি ভাই, চেষ্টা করেছি ভাই, সব কিছু হিসাব করেছি ভাই, তারপরও মানুষ তো, তুই আল্লাহর রাস্তায় মাফ করে দিবি ভাই, যদি তোর কোনো অংশ আমার কাছে রয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করে দিবি। হ্যাঁ, শরিয়াত অত সহজ নয়। বড় চুতবা লেগে দিয়ে মাথায় টিপি দিয়ে আব্বাস সিদ্দিকীতে এসে বসে গেছে হুজুর সেজে, কিন্তু শরিয়াত অনেক কঠিন জিনিস বাবা। হ্যাঁ, আল্লাহ আমাকেও মাফ করো, আমাদেরকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছি, এ সবটাই করতে হবে, কিন্তু করবেন কার মতো? একজনের নাম আবু বকর সিদ্দিক, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম সিদ্দিক আকবর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম ফারুক আজম, আর একজনের নাম জুলখায়সারা তামিমি, একজনের নাম মাওলা আলী শের খোদা, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম উসমান গনি জুন্নুরাইন, আর একজনের নাম হলো জুলখায়সারা তামিমি। এদের দুজনের মুখেই দাড়ি ছিল, দুজনাই নামাজ পড়েছে, দুজনাই হজ করেছে। একদিকে ফারুক আজম রয়েছে, আর একদিকে জুলখায়সারা তামিমি রয়েছে। ফারুক আজমের মুখেও দাড়ি, জুলখায়সারা তামিমির মুখেও দাড়ি। ফারুক আজমের মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, জুলখায়সারা তামিমির মুখেও দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা। ফারুক আজমও নামাজ পড়েছে, জুলখায়সারা তামিমিও নামাজ পড়েছে। ফারুক আজমও হজ করেছে, জুলখায়সারা তামিমিও করেছে। ফারুক আজম আল্লাহ নবীর কাছে এসেছে, নবী এলান করেছে, ওয়াজ করেছে, ফারুক আজমও শুনেছে, জুলখায়সারা তামিমিও শুনেছে। এই যুবকেরা, ফারুক আজম দুনিয়ার জমিন থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, আর জুলখায়সারা তামিমি আল্লাহ নবী ঘোষণা করেছে ওর নসল থেকে একটা দল বেরোবে, যে দলের লোকেরা এত সুন্দর নামাজ, রোজা, দাড়ি, টুপি রাখবে। এ বাবা সাহাবারা, তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাদের তুলনায় তোমাদেরটা কম মনে হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা তীর থেকে ধনুক যেমন থেকে তীর বেরিয়ে যায়, তাদের সব থাকার পরও ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন?
তাহলে নামাজ তো পড়তেই হবে। আমরা তো ইমানদার নাকি, এক কথা বলে। তাহলে আমরা চাকরি পেয়ে গেছি, এবার আমাদের ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এতিমের হক, বিধবার হক, গরিবের হক, পাড়া প্রতিবেশীর হক, মা বাপের হক। এবার চালাতে হবে না, বন্ধ রাখো। আর ডিস্টার্ব করুনি ভাই, চুপচাপ থাকো। এমনি বিকেল বেলার ওয়াজের টাইমে বরকত থাকে না, যেই সেই চলে যায়। কথা বুঝে আসছে? আর একটু খুলে বলি শোনেন, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে নামাজ পড়লেন। আবু বকর সিদ্দিক রোজা রাখলেন, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখলেন। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে জিহাদে গেছে। আল্লাহ নবী কোরআন শিক্ষা দেয়, নবীর মজলিসে বসে বসে সিদ্দিক আকবর নবীর কথা শুনে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উবাইও বসে বসে ইলম অর্জন করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা দিচ্ছে। আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কি বুঝছে? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, ইলম তো দুদিকে, নামাজ তো দুদিকে, হজ তো দুদিকে, রোজা তো দুদিকে, জিহাদে দুজনেই গেছে, দান দুজনেই করেছে। একজন যাচ্ছে জান্নাতে, আর একজন যাচ্ছে জাহান্নামে। কারণটা কি? নামাজ তো পড়তে হবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পড়লে হবে না। রোজা তো রাখতে হবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হলে হবে না। আলেম তো হতে হবে, ইলম তো অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন তো করতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হলে হবে না, কেননা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এগুলো সবই ছিল, তারপরও সে জাহান্নামী হয়ে গেল। তাহলে কেমন হতে হবে? জান্নাতি যিনি হলেন, এত নাকি? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, মাঠে চাষবাস করে খান। ধর্মীয় মাহফিল করে যদি কাফের হয়ে যান, ধর্ম মাহফিল বন্ধ করে দেওয়া দরকার। কেন আজ সমাজে গোস্তাকে রসুল ইসলামের দুশমনরা বেরিয়েছে, যারা বক্তা সেজে, মলি সাহেব সেজে, নামাজি সেজে, দাড়ি সেজে, টুপি সেজে এই আব্দুল্লাহ ইবনে উবাই ঘুরছে। তাই আমি আলোচনাটা শুরু করছি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? একটু বলবেন। আপনারা আমার বাপ সমতুল্য মানুষ বসে আছেন, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া আমি মিটাচ্ছি না। মনে রাখবেন, ব্যক্তিগত কথা বলার জায়গা এটা নয়। এখানে কথা হবে জিনার মেম্বার তিনার জন্য। এটা মেম্বারে নবাবী, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এখানে নবীর পক্ষে যারা কথা বলতে পারে তাদেরই বলা দরকার, তাদেরই উঠা দরকার। আমার দল চলে যাচ্ছে, আমার গ্রুপ ভেঙে যাচ্ছে, আমার মলি সাহেবকে এই বলেছে, আমার মুফতিকে এই বলেছে, ওর জন্য ডিফেন্স করার জায়গা এটা নয়। তো আর এই জায়গাটায় বাদ দিয়ে তুমি যেখানে খুশি ডিফেন্স করো না। তুমি নাম দিয়েছো ইসলামী মাহফিল, কোরআনের মাহফিল, দ্বীনের আলোচনার মাহফিল, মেম্বারে নবাবীর নাম দিয়ে, আর সেখানে তুমি তোমার নাম করছো, তোমার দলের লিডারের নাম করছো। এটা এই জায়গা নয়। কিন্তু এখানে কথা হবে শুধুমাত্র আল্লাহ ও রাসূলের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি না এখন রুখতে পারে, আগামী দিন দেখবেন এই মেম্বার গুলোতে গায়ের মুসলমানরাও আসবে, এসে কথা বলবে, মেয়ে ছেলে উঠবে কথা বলবে, নাটক হবে এই মেম্বার তৈরি করে, কিচ্ছু করতে পারবেন না আপনারা। কারণ ফিতনা শুরুতেই ধরতে হয়, ফিতনা বেড়ে গেলে আর বুঝাতে পারবেন না। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা উম্মত উম্মতিদের জানিয়ে দেবে আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এ নওজওয়ানেরা, আজ হালকা বয়সে কেউ গুনাহ করছে, হালকা বয়সে ছেলেরা একটু ভুলভাল করে ফেলছে, কেউ যাত্রা, কেউ সিনেমা, কেউ গান, কেউ এমন করে অন্য অন্য গুনাহ করে ফেলছে। যদি ওদের ঈমানটা ঠিক থাকে, কাল তওবা করে পরিবর্তন হয়ে যাবে, কাল তওবা করে নামাজি হয়ে যাবে, কাল তওবা করে দাড়িওয়ালা হয়ে যাবে, কাল তওবা করে রোজাওয়ালা হয়ে যাবে, কাল তওবা করে নামাজি মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক ওকে দুনিয়া জমিনে রেখে ওর গুনাহকে মাফ করিয়ে নিতে পারে। যদিও না গুনাহ মাফ হয়, ময়দানে মাশরে আল্লাহর রহমতের পানি যখন বর্ষণ হবে তখনও মাফ হয়ে যেতে পারে। আর যদি তখনও না মাফ হয়, ওই বান্দা বান্দীগুলো ধরার জন্য, গুনাহ করার জন্য আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে আযাবে জাহান্নামে দেবে। জাহান্নামে আযাব খাটার পরে ওর ঈমানটা থাকা জরুর। আল্লাহ পাক একদিন না একদিন আবার জান্নাতি বানাবে। আর যদি ঈমান না থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হজ, কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার জাত আব্দুল্লাহ ইবনে উবাইর তাই রয়েছে, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ধ্বংস জাহান্নামী হয়ে গেল। এ আবু বকর, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, যুবকরা শোনো, ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, রোজা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, দান খায়রাত আছে, দাড়ি টুপি আছে, এগুলো আমি আবু বকর আমার সবই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমি আবু বকর, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম আর আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই, এজন্য বেঈমান জাহান্নামী হয়ে গেছে। আর আমি আবু বকর নবীর প্রেম আদব থাকা দরুন আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ সব ছিল, এমনকি নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আর পিছনে মুক্তাদি আব্দুল্লাহ ইবনে উবাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেছে। ভাবছেন আপনারা, আব্বা জানরা ভাবছেন তো নাকি? তারপরও জাহান্নামে যাচ্ছে কেন? শুধু এই জিনিসটা নাকি ওর দিলে নবীর প্রেম আর আদব ছিল না। তাহলে আমাদেরকে তো নামাজ পড়তে হবে নাকি? কথা বলুন। আজ নবীর প্রেম আদব না থাকে, এটা সরাসরি দিচ্ছেন না কেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, নবীর প্রেম আদব যদি না থাকে, নামাজ পড়ে কামিয়াবি হবে? রোজা রেখে, হজ করে, দাড়ি রেখে, টুপি পরে, মুফতি হয়ে, মাওলানা হয়ে পীর দাবি করেও কামিয়াবি আছে? কামিয়াবির মূল মন্ত্র কি? মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম আদব আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জান্নাতে মাকাম পাবে।
কেউ তাহাজ্জুদ করেছে তার সাথে আরেকটু উঁচু মাকাম পাবে, কেউ কোরআন তেলাওয়াত করেছে আরেকটু উঁচু মাকাম পাবে, কেউ দান খায়রাত করছে নফল যাকাত দেওয়ার পরও দান খায়রাত করছে আরো উঁচু মাকাম পাবে। শুনছেন তো নাকি? আর নবী যদি না থাকে। এবারে একটা কথা বলি শোনেন, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলাকে আপনারা মানেন তো নাকি? কি গো মানেন তো? নতুন কোন মুজাদ্দিদ ধরেন না তো? দেখবেন আখিরি জামানা নতুন নতুন সব মেহেদি বেরোচ্ছে। অনেকে দাবি করছে আমি নাকি ইমাম মেহেদি, এই দাবি করছে না করেন? আরে আজকাল দিনে পয়সা ছাড়লে না ওরকম কত ভাড়াটিয়া পাওয়া যাবে চতুর্দিকে। চায়ের দোকানে বসে বলবি আব্বাস সিদ্দিকী ওনার মতো পৃথিবীতে কোনো ভালো লোক আমার নজরে আর নেই, এর জন্য তোকে যদি দুটো চর খেতে তাও খাবে, মাস গেলে 10,000 টাকা মাইনে দেবে। মার খাবে না খাবে না? কথা বলছো না? এক প্লেট বিরিয়ানির জন্য মার খাই যারা, 10,000-এর খবর শুনলে মার খাবে না? তো এইরকম সমাজে বেরিয়েছে, বাজার মাই ঘুরে বেড়াচ্ছে বলছে মেহেদি বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলে ইমাম মেহেদী সাল্লাম বাহির হবে কাবা শরীফ তওয়াফ করতে করতে, ওইখানে কাবাতে জাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না ভারতে জাহির হবে না পাকিস্তানে জাহির হবে, কোন জায়গায় জাহির হবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মিলাতে হবে। তাহলে যদি মেহেদি দাবি করতে পারে তাহলে অন্য কিছু দাবি করার লোক বেরোতে পারে না? পারে না? তাই আমি জিজ্ঞেস করলাম আপনারা দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানেন তো? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার মধ্যে লিখছেন দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কি বললাম? টুপি পরেন কাফের বলেন, দাড়ি রাখেন কাফের বলেন, জুব্বা পরেন কাফের বলেন, ফাসেক। কি বলেছে? ফাসেক। কিন্তু কেউ দাড়ি, টুপি, জুব্বাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কি হবে? আরে আমার মুজাদ্দিদ বলছে, আমাদের মুজাদ্দিদ বলছে, মানবেন না মানবেন না? মুজাদ্দিদের কথা মানা কোরআনের কথা, মুজাদ্দিদের কথা মানার হাদিসের কথা। নবী বলেছেন মাইজাদ্দিদুল হাদিনাহা, দ্বীনের জন্য নবী আর আসবে না, এবারে মুজাদ্দিদ আসবে, তাকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে উলিল আমরি মিনকুম, উলিল আমরকে তোমরা মানো। পুরপুরের হযরত উলিল আমর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, তলায় ব্যাখ্যা দিচ্ছে যে কেন এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হবে। উনি বলছেন এগুলো হলো নবীর পছন্দ। এগুলো কি বলছে বলুন? দাড়িটা কার পছন্দ? আপনারা দাড়ি রেখেছেন কেন? নবী সুন্নাত, তবে নবীর পছন্দ ছিল, নবী রাখতেন। টুপি করেছেন কেন? নবী পড়তেন। জুব্বা পড়তেন কেন? নবী পড়তেন। পাগড়ি পরে কেন? নবী পড়তেন। তাহলে নবীর পছন্দ। হে যুবক, তোমার নবীর মুখে দাড়ি ছিল, তোমরা রাখো, রাখবে। তোমার নবী টুপি পরতো, তোমরা টুপি পরবে। সবসময় পড়তে না পারো, কাজ কারবার থাকো, কমসে কম নামাজের সময় মাহফিলে একটু সেজে গুজে সে বসবে। তোমার নবী সুন্নাত তো, নবী পছন্দ করত, এটা তোমার পছন্দ হওয়া দরকার আছে না? না, প্রত্যেকে জুব্বা তৈরি করবে, একটা কমসে কম করে রাখবে, ঈদ বকরা ঈদের নামাজ পড়বে, মাহফিলে এসে বসবে, পড়ে আসবে, দেখতে ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তা হুজুরের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়, আর হুজুরকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য ভাষা বলে, সন্দেহ হচ্ছে কারো? বলতে ভয় লাগছে? এখন তো আবার আরেক দল বেরিয়েছে, তারা আবার আপনাদের ঘরে বলবেন এত কাফের 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 বলার কি দরকার? তোমার মাথায় লাগে না, তোর গায়ে লাগছে কেন? তোর গায়ে লাগছে কেন? আচ্ছা বলুন তো ভাই, আব্বাকে কি বলে ডাকেন আপনারা? একটু সরাসরি দেন, আব্বাকে কি বলে ডাকেন? আর ভাইকে, মাকে, বোনকে, দাদাকে, দাদাকে কি বলে ডাকেন? দাদা বলে ডাকেন। তো যা মোমেনকে কি বলে ডাকবেন? মোমেন মুসলমানকে কি বলে ডাকবেন? মোমেন মুসলমান। অমুসলিমকে কি বলবেন? অমুসলিম গায়ের কম। কাফেরকে কি বলবেন? তো অ্যালার্জি কিসে? এতে অ্যালার্জি কিসে? না, কুফরি করবে সমস্যা নাই, আমাকে কাফের বলবি না।
চুরি করবে সমস্যা নাই, চোর বললে সমস্যা। কথা কিছু বুঝছেন? খুব গায়ে লাগে কাফির বললে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হে ঈমানদারেরা তোমরাও সাবধান হয়ে যাও, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে না উঠে যায়। তোমরা কথা বলছো, কথাকে আস্তে আস্তে বলো, আওয়াজকে নবী নবী বলো। আমার নবীর গলার আওয়াজের উপরে যদি কারো কণ্ঠের গলার আওয়াজ উঠে যায়, আমি আল্লাহ তার আমলকে সব বরবাদ করে দেব। কেউ 60 বছর রোজা রেখেছে, কেউ 60টা হজ করেছে 60 বার, কেউ 100টা মাদ্রাসা বানিয়েছে, 100 মসজিদ বানিয়েছে। ভালো কাজ না খারাপ? পরনাই জুব্বা পাগড়ি টুপি দাড়ি, ইলম অর্জন করেছে, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাফসীর পড়ায়, বিরাট বড় মুহাক্কিক আলেম মুফতি মুহাদ্দিস, বড় আল্লামা, বড় পীর, বড় শায়েখ, সব কিছু লাকাব সবই রয়েছে, দান খায়রাত সবই রয়েছে। কিন্তু একবার এক মুহূর্তের জন্য আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায়, আল্লাহ বলছে তোর 60 বছরের নামাজ রোজা দাড়ি টুপি মুফতি মাওলানা হজ যাকাত সব আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কেননা নবীর কণ্ঠের উপরে আওয়াজ দেওয়া হলো বিয়াদব, বিয়াদবের ঈমান থাকে না, বেঈমানের আমলের কোনো দামও নাই। শুনছেন? আমি কি ওয়াজ করছি বুঝাচ্ছি, বুঝছেন? কেন আপনারা আম মানুষ, আপনারা জলসা দেখলে ছুটে ছুটে যান, এটা আপনাদের ভালো লক্ষণ, খারাপ নয়। কেন যাবেন না? আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, শুনবেন না? শোনা তো দরকার। গেলে গুনাহ মাফ হয়, নেকি হয়, সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, তাই ছুটে ছুটে যান। যাওয়াটাকে খারাপ বলছি না, কিন্তু আপনাদের এই সরল প্রাণ নবীর প্রেম, আল্লাহর প্রেমটাকে ধ্বংস করার জন্য ইসলাম বিদ্বেষীদের অর্থে একদল দাড়ি টুপি সুরাতে মুনাফিক বক্তা বেরিয়েছে, যারা ওই মাহফিলে আমার নবীকে ছোট করে আলোচনা করে। আর আপনি চুপ করে বসে শুনছেন। মাওলানা সাহেব দেখো কত সুন্দর কোরআন পড়ছে রে, কত সুন্দর হাদিস পড়ছে রে, কত সুন্দর মুসা নবীর কথা বলছে, দেখ কোরআনের আয়াত দিয়ে বলছে, ঈসা নবীর কথা বলছে, সুলাইমান নবীর কথা বলছে, দেখ 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 কত সুন্দর ওয়াজ করছে। আর টুক করে ওর মধ্যেই বলে দিল ঈদে মিলাদুন নবী করা যাবে না। শুনছেন না? শুনেন? এটা মূলত ওই বেঈমানের রাগ আমার নবীর উপর। কেন? ওদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী তো নবীই ছিল না, তাহলে নবীর আলোচনা কেন করব? সে তো নবী নয়। শুনছেন তো নাকি? আর আমাদের আকীদা কি? আমাদের বলতে কোরআন, সাহাবা, আহলে বায়াত, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আকীদা হলো যখন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ভাষায় ডাকছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইয়াসিন, এটা কার নাম বলবেন তো? কোরআন কখন থেকে? লাউহে মাহফুজে ইয়াসিনটা আছে না নাই লেখা? ওটা তো মূল, ওখান থেকে ধারাবাহিকভাবে 30 পারা কোরআন আমার নবীর উপরে রোজার মাসে নাজিল হয়েছে। অরিজিনাল তো ওইটা, এটাকে ডুপ্লিকেট বলছি না, নাউজুবিল্লাহ, মানে উল্টো নেবেন না, ওইটার হুবহু আয়াত নাজিল হয়েছে আমার রাসূলুল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওইখানেও লেখা রয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, লেখা আছে না নাই? তাহলে ইয়াসিনটা কার নাম? হয়তো বলতে পারছে না।
এটা আমার নূর নবী, দয়ার নবীর নাম। বাপ আদম তখন সৃষ্টি হয়েছে, তিনি যখন নবী নয়, আল্লাহ কোরআনে তার নাম তখন রেখেছে কেন? শুনছেন তো নাকি? আর মুজিজা কাদের দ্বারা হয়? মুজিজা কাদের দ্বারা হয়? ওলিদের দ্বারা কারামত হয়, নবীদের দ্বারা কি হয়? মুজিজা। আমার জানেন না আমার নবী সিনা চাক হয়েছে, জানেন না? হ্যাঁ, কখন হয়েছিল? ছোটবেলায় হয়েছে না হয়নি? আম্মাজান হালিমা হুজুরের ঘরে গিয়ে হুজুরের কন্যা খবর দেয়, সুয়াইবা খবর দিল না যে আম্মা জলদি করে চলেন, কয়েকজন এসে আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে শুইয়ে তিনার বুককে চিরে দিয়েছে। এই শুনেছেন না শুনেন না? এই সিনা চাক নবীর হচ্ছে, আবার জুড়ে দিয়েছে, কোনো সিলায়ও নেই, দাগও নেই, রক্ত বেরোয় নেই, নূরে মুহাম্মদ রাসূলের নূর হওয়ার প্রমাণ, এবং তিনি নবী ছিলেন, তাই মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে যারা অস্বীকার করে তাদের আকীদা হলো 40 বছর বয়সের পর থেকে নবীর আলোচনা করো, 40 বছর আগের আলোচনার দরকার নেই। তাই তারা কি বলে, মিলাদুন নবী চলবে না। আপনি বসে বসে সেখানে শুনছেন, চুপ করে চলে গেলেন। আপনি নবীর পক্ষে না দুশমন হলেন কোনটা? কথা বলছেন, আপনি দুশমন হয়ে গেলেন। কি করে হলো? ধরুন আপনার 4টে ছেলে, একজন পাড়ার কেউ এসে আপনাকে ছোট বড় কথা বলছে, আপনার 4টে ছেলে চুপ করে শুনছিল, দেখছিল, কিছু বলেনি। আপনি এতে খুশি হবেন না বেজার হবেন? এই বদমাইশ, তোরা কিছু বললি না কেন? বলবে না, বলবে না? ও আপনার বেলায় যদি প্রেস্টিজে লাগে, তাহলে আমার রাসূলুল্লাহর বেলায় ধরা পড়বেন না। এজন্য বাপ নবী চেনেন, নবী চেনেন। যে আলোচনায় গিয়ে দেখবেন নবীর আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে বসবেন, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে যখন আয়াত নাযিল করেছে, ওখানে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। কত বড় মুফতি, কত বড় মাওলানা, এটা মাইনে রাখে না। আসল জিনিস হলো নবীর প্রেম আদব আছে কিনা দেখো। পৃথিবীতে ইবলিসের নাম সবাই জানে, সে এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল, যে কিনা ফেরেশতাদেরকে পড়াতে থাকতো, ফেরেশতারা তাকে দুলনাতে দুলা দিতে থাকতো। কিন্তু বাবা আদমকে সম্মান না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, বাবা আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে নেন, বাবা আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আজকে দিনে কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় পীরজাদা, কত বড় মাওলানা, ওটা বড় কথা নয়। আগে দেখতে হবে ও দিলায় নবী আছে কিনা। নবীর আদব নেই, প্রেম নেই, সেদিন ইবলিস যেমন বাবা আদমকে সম্মান না করার জন্য কাফের হয়ে গেছে। আমার নবীর জুতা মোবারক এলিও যদি কেউ বিয়াদবি করে, সে কাফের হয়ে যাবে, কারণ ওটা হুজুরের জুতা মোবারক, ওটা হুজুরের নালাই শরীফ, হুজুরের কদম থেকেছে। তাই মনে রাখবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। তাই নবী আমার জানিয়ে দিলে, আখিরি জামানাতে 73 দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত দাবিদাররা সবাই বলবে আমরা নবীর উম্মত, সবাই বলবে আমরা কোরআন মানি, সবাই বলবে আমরা হাদিস মানি, সবাই বলবে আমরা আল্লামা, সবাই বলবে আমরা মুফতি, সবাই বলবে আমরা বড় এলেম, সব থাকবে। কিন্তু 73 দলের মধ্যে 72টা দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী সতর্কবাণী করে দিয়ে যাচ্ছে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 72 দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ থাকবে না? হ্যাঁ থাকবে। দান খয়রাত থাকবে না? হ্যাঁ থাকবে। 72 দলের নেতৃত্ব দেবে উলামারা, এরপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? কারণ কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা,
তাদের ইলম থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কুরআন তিলাওয়াত করবে, কিন্তু হুলকুনিদের সিনায় ঢুকবে না, সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। কেননা তাদের অন্তরে, তাদের কলবে, তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার প্রেম আদব থাকবে না, আমি নবী আমার হাইয়া থাকবে না। এই জন্য আল্লাহ তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের ইলমকে কিয়ামতের দিনে তাদের মুখে ছুঁড়ে মারবে, মেরে বলবে যা জাহান্নামে যা, যার জন্য আমি আল্লাহ কায়নাত বানালাম। আমার রাসূলের যখন হতে পারলে না, আমার বন্ধুকে যখন বিয়ার করতে পারলে না, আমার ভালোবাসা যখন হতে পারলে না, আমি আল্লাহ তোদের নয় তাদেরকে জাহান্নামী করে দেবে। এই যুবকেরা, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই, অন্যায়ের মাপ আছে, রাসূলুল্লাহ দুশমনের মাপ নাই। এই উলামার কাছে যেতে হবে, আলেমের কাছে ভালোবাসা যেতে হবে, আলেমদের কাছে বসতে হবে, নামাজি রোজাদার হতে হবে, হজ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, সবটাই করতে হবে। কিন্তু একটা মাপ কাটিতে আগে মেপে নিতে হবে। যেমন স্বর্ণকারের কাছে গেলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট জানার জন্য আপনাকে কষ্টি পাথর লাগবে, ঠিক এই আলেমটা মুমিন না মুনাফিক, এই মুসলমানটা মুমিন না মুনাফিক, এই পীরটা মুমিন না মুনাফিক, এই পীরজাদাটা মুমিন না মুনাফিক, এটা চেনার জন্য আপনাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তার অন্তরে, তার কলবে, তার হৃদয়ে, তার ওয়াজের মাহফিলে, তার আলোচনার মাহফিলে, তার উঠা বসাতে সে রাসূলুল্লাহকে কতটা গুরুত্ব দিচ্ছে, নবীর আলোচনা কতটা করছে, নবীর যখন কথা বলে তার ভাষা জ্ঞানটা কেমন আছে দেখতে হবে। সে নবীকে আমাদের মতো বলছে কিনা, ভিখারি বলছে কিনা, মরে গেছে বলছে কিনা, শাফাত করতে পারবে কিনা বলছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখনই যারা পরিমাণ দেখবে তার ভাষার মধ্যে নবী সম্বন্ধে গুস্তাখি পাওয়া যাচ্ছে, নবীকে খাটো করা হচ্ছে, সাধারণ লোকের ভাষার মতো নবীর সঙ্গে ভাষা ব্যবহার করছে, মনে রাখবে ও দাড়ি সুরাতে, টুপি সুরাতে, আলেম সেজে, মুফতি সেজে, ও কিন্তু ইসলামের দুশমনদের টাকা নিয়ে আমাদেরকে বেঈমান করতে নেমেছে। ও একটা পাক্কা বেঈমান কাফের, ওর থেকে দূরে সরে যেতে হবে, না হয় ওর কাতারে ৭২ দলে জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? এই শুনছেন তো? আচ্ছা বলুন, এই যে আলোচনাগুলো করছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, ব্যালেন্স রেখে ওয়াজ করে না। বাবা, নবীর পক্ষ খুব ভাবে যাবার দরকার নেই, আর নবীর বিরোধীদেরও দুশমনি করা কথা বলছে না। ও পেটের জন্য এসেছে হারাম করে, ও হারাম করে পেটের জন্য এসেছে, হক কথা বলবে না। শুনছেন না? শোনেন, এরকম সমাজে আছে না? না, হ্যাঁ, খুব ভালো করে আমার কথা শোনেন। যদি বলেন ও বলে নে, 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 কে বলছে না বলছে দেখার দরকার নেই। আপনি আমার আব্বা হন, হ্যাঁ কি না? আপনার পরিবার যারা মুরব্বী আছে, আমার মা হয়, হ্যাঁ কি না? আপনার যারা বসে আছে সন্তান, যুবক বোন আর পর্দার আলে বোন বোন, আমার ভাই বোন হয়, হ্যাঁ কি না? দাদা হুজুরের যদি মুরিদ হয়, তাহলে আপনারা আমাদের পীর ভাই, পীর চাচা, তার আমাদের দায়িত্ব আপনাদের ঈমানকে বাঁচাবার জন্য। যেমন নিজের ছেলেকে বুঝান, বাবা পুকুরের ধারে যাস না, ডুবে যাবি, কুকুরের কাছে যাস না, কামড়ে নেবে, সাপের কাছে যাস না, ছবল মারবে, এটা খাস না, পচা খাবার পেটের খারাপ হবে, প্যাকেট জাতীয় খাবার খাবি না, লিভার নষ্ট হবে, মদ খাস না, বাবা আল্লাহ রাসূল অখুশি হবে, বলেন না? বলেন না? তা আমারও দায়িত্ব আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝিয়ে দেওয়া, নবীর সম্বন্ধে চুল পরিমাণও যদি কেউ ছোট বড় কথা বলে জেনে নিও, কাফের বক্তার কাছে যাওয়া যাবে না। এবারে যদি কেউ মনে করে যে তোরা যত বলবি আমাদের উপকার হচ্ছে, আমি এতটুকু জানি, দল বেশি হলেই যে হক হয় এমনটাও নয়। দল বেশি হলেই হক নাকি? তাহলে কারবালার মাঠে এজিদকে হক বলতে হবে, হোসেন হুজুরকে ভুল বলতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, বোঝাবার জন্য বলছি। হুজুর, আমি হোসেন হুজুরেরই গোলাম, আল্লাহ বোঝাবার জন্য বলছি, আম মানুষ তো, বোঝাবার জন্য বলছি। তোমরা জানোনি, তোমরা জানোনি ইনাদের শান কত, তোমরা জানো না।
কি নিয়ামত আল্লাহ এগুলোকে করেছে তোমরা জানো না। পৃথিবী বিখ্যাত পাপী হলো যদি সত্যি দিল এদের সঙ্গে লাগায়, আল্লাহ তাকে ঠিক পরিবর্তন করে জান্নাতের মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বানাবে। বানাবার মালিক কে? এই তুমি যে মুসলমান হয়েছো, ইসলাম পেয়েছো, হিদায়াতটা কে দিয়েছে? জোরে বলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ঠিক তেমন আজকে যে গুনাহগার আছো, তোমাকে আল্লাহ চাইলে ওলি বানাতে পারে না। এক কথা বলো। কিন্তু তুমি যদি কাফের হয়ে যাও, আর কোন রাস্তা আছে? বিশার হাবি নাম শুনেছেন? জন ছেলে, যুবক ছেলে, রাস্তাতে বন্ধু করে নিয়ে যাচ্ছে, জানেন? রোজ খারাপ জায়গায় যেত, নাউজুবিল্লাহ, আর বলছি না বেশি খুলে, কেন হুজুররা তওবা করে নিয়েছে না, যখন বিখ্যাত ওলি হয়ে গেছে। তিনার মাজারও জিয়ারত করেছি আমি। হুজুর এমনও বলেছে, আমার কবরের কাছে যে আসবে কিয়ামত দিন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেম উলামারা যারা দুনিয়াদার আলেম, তারা হয়তো ফতোয়া অনুযায়ী বলতে পারে, এসব মানি না। ভাই তোকে তো এই মানার জন্য ফতোয়া দিচ্ছি না, আমি মানি। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, যদি দুনিয়ার কোন নেতা কোন নেতাকে পাওয়ার দিতে পারে দুনিয়ার স্বার্থে, তাহলে আমার আল্লাহ তার বন্ধুকে পাওয়ার দিতে, তাই তিনি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা ভুলভাল বকবে, এটা কোন মানা যায়? কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? সেই জায়গায় আমি যেটা বলতে চাইছি, হাবিব আজমি বিখ্যাত সুদ করছিল, জানেন? বাচ্চারা খেলাধুলা করছিল, হাবিব আজমিকে দেখে বলছে পালা পালা, ওই সুদখোর আসছে, দেখ ওর গায়ের হাওয়া লাগলে আমরা ধ্বংস। শুনেছেন তো নাকি? আরে হ্যাঁ কি না বলেন, তাহলে পুরো বলবো না, আমি অন্যদিকে আলোচনা করি। আমি বেশি আলোচনা নবীর করি, কেন মূল ওইটা। আল্লাহ মূল বানিয়েছে, আল্লাহ তো মালিক রে বুকা। আল্লাহর বানানোর মধ্যে মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে মালিক না মানাতে কারো কোনো আপত্তি আছে? জোরে বলুন। আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ আছে? তাহলে ইখতিলাফ তো রাসূলকে নিয়ে। কেউ বলছে মাটির, কেউ বলছে নূর, কেউ বলছে আমার মতো, কেউ বলছে না, কেউ বলছে রাসূল মরে গেছে, নাউজুবিল্লাহ, কেউ বলছে না মরেনি, কেউ বলছে সাবাত করতে পারে, কেউ বলে ইখতিলাফ হচ্ছে না হয়নি। জিনাকে নিয়ে ইখতিলাফ, তিনাকেই তো আল্লাহ মূল করেছে। তা আমার ভাইদেরকে, আমার বাপেদের, আমার মায়েদের, আমার বোনেদের এগুলো সজাগ করানো দরকার আছে না নাই? যে চলো ছেলেটা হালকা বয়সে বদমাইশি করছে, কমসে কম কাফের যেন না হয়ে যায়, ছেলেগুলো ঈমান নিয়ে যাতে মরে, মাতবর খেয়ে হলো একদিন জান্নাতে দেখা হবে। বলুন ইনশাআল্লাহ। আর যদি কাফের হয়ে যায়, আর কাফের বানাবার জন্য কি আসবে? না মমতা আসবে? এই আসবে? ওই ধর্মের কথা কেউ শোনাতে যাবে নাকি? ওরা পয়সা দিয়ে সাজিয়ে পাঠাবে। হ্যাঁ, এই কথাও বলছি, এরাও চেষ্টা করছে কাফের বানাবার। হয়তো অনেকের মনে কষ্ট হতে পারে, না বাপ কষ্ট নয়, সত্য কথা বলছি। এরাও চেষ্টা করছে, এরা কম চেষ্টা করছে। এই যেমন এরা স্লোগান বার করেছে, ধর্ম যার যার। জোরে বলো। এই কথাটা কেউ দিল থেকে মেনে লাগছে মুশরিক হয়ে যাবে, জানেন? এটা কি কাফের বানাবার, মুশরিক বানাবার প্ল্যান না? কথা বলছেন। আর ও তো জোর করে করে উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে, ইউসিজি কি বলে, ইউনিফর্ম সিভিল কোডকে লাগু করে দিয়েছে। ইসলামিক আইন মানতে পারবে না ওই রাজ্যে। আমরা যে ইসলাম আইন নিয়ে চলি না, এসব চলবে না। তাহলে চিন্তা করো, জোর করে বেঈমান বানাচ্ছে না, বানায় না? এরা তো করবেই রে বাবা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কুরুলের কাজ তো গাছ কাটা। কুরুলের কাজ কি? গাছ কাটা। কিন্তু কুরুলের ক্ষমতা আছে গাছ কাটতে পারবে? যদি বাঁট না হয়, তো কুরুলটা হলো ইসলামের প্রকাশ্য দুশমনরা। কুরুল হলো ইসলামের প্রকাশ্য দুশমন, বাঁট হলো মুনাফিক। এই কথা বাদে হচ্ছে না? এই মুনাফিক মুসলমান হলো সবথেকে বড় ক্ষতিকারক। আমাদের আয়েশা হুজুরের নামে বদনাম করে দিয়েছিল, জানেন না? হ্যাঁ, হযরতে মাওলানা আলী হুজুরকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা, দাড়ি জাদা। এই বলবেন তো ইহুদিরা করেছিল? খ্রিস্টানরা, নাসারারা? না, ইহুদি খ্রিস্টানদের অর্থে তৈরি করা দল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় মুফতি, বড় মাওলানা কোরআন অনর্গল পড়ছে, ব্যাখ্যা করছে, লোককে বুঝাচ্ছে যে কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো। এই দেখো আল্লাহ এই বলেছে, আল্লাহ এই বলেছে, আল্লাহ এই বলেছে। আল্লাহর কথা বলো, আল্লাহর কথা বলো। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহ, তুমি আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো কথা চলবে না। এই কথাটা ভালো না খারাপ? জোরে বলো। ভালো কথা, ভুল কোথায়? কিন্তু নিয়তটা। তোমার মতো আম্মালু সাহাবাদের মতো অনেকে বুঝতে পারে না, তুমি বুঝতে পারবে? কথা বলো। কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে একটা দল তৈরি করে ফেললো, করে হযরত আলী হুজুরকে মসজিদের মধ্যে
জবাই শহীদ করে দিলেন। বল নাউজুবিল্লাহ। কারা করলো ভাই? শুনছেন? দাদা হুজুরের আওলাদ দেখারে কবে ইরা জবাই করে? হ্যাঁ, আমার বলার গুরুত্ব আছে তাই বলছি। এই ধান্দায় ঘুরে আজ বেড়াচ্ছে, শুধু পারে নেই দাদা হুজুরের পাগলগুলোর জন্য। কেন আজও 85% লোক দাদা হুজুর মানে ওসব কিছু বোঝে না। মানুষ তো এই ও কোরআন বলছি, ও কোরআন বলছে, তোরটা ঠিকের কি মানে আছে? কিন্তু বাপ দাদু থেকে আমরা, ওদের বাপ দাদু থেকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেটি? এই সূত্রের চোখ কান মুজে আজও 85% মানুষ দাদা হুজুরের আওলাদের দিকে তাকিয়ে আছে। এই চাপটার ভয়ে এখনো এরা লাগেনি না। এদের ইরাদা আলাদা, এদের ইরাদা সম্পূর্ণ আলাদা। এদের ইরাদা হলো ইসলামকে মিটাবো, ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলাবো। আপনি জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করেছে? পৃথিবীর বিশাল বড় বিখ্যাত একটা মাদ্রাসা করেছে। ভাই তারা মাদ্রাসা করেছে কেন বলুন? ওখানে অর্থ দিয়ে তারা পড়াচ্ছে, সালাম কালাম কথাবার্তা কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছে, দিয়ে ছেড়ে দিচ্ছে। বড় বড় সব দুনিয়া চলে যাচ্ছে মুসলিম এলাকায়, ইমামতি মুফতি মাওলানা সেজে আবার সেখানে গিয়ে তারা মাদ্রাসা করছে। ওই মাদ্রাসায় নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা সব দেওয়া হবে, শুধু মোহাম্মদ রাসূলের বিয়াদত তৈরি করা হবে। আমার কথা নিতে পারছেন আপনারা না ফেসে গেলেন? কি গো পিছনের বাপ ভাইরা নিতে পাচ্ছেন? হ্যাঁ কি না বলুন, হাত তুলে বলুন কারা আমার কথা নিতে পাচ্ছেন, একটু হাত তুলে দেখান। অসুবিধা হচ্ছে না তো? হাই হাই হাই, চেষ্টা করছি বাপ। এই আলোচনা করাতে দুশমন বাড়ছে না কমছে? কথা বল। তাহলে কি দরকারি আলোচনা করার, নাকি ছেড়ে দিই? না, আপনাদের বাঁচাতে চাইছি। খুব ভালো করে শুনুন, ভালো করে শোনেন। আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকী নবীর থেকে আগে হয়ে যায় তাহলে আমার আওয়াজ ভুল লাগবে। আর আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, আব্বাস নবীর গোলামি করছে তাই, তাহলে আমার আওয়াজটা আপনার বুঝার আছে। শুনছেন তো নাকি? কোন সিদ্দিকী কোন পীর সাহেব আগে নয়, আমাদের কাছে আগে হলো আমিনাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমিনাল্লাহর সঙ্গে কেউ যারা পরিমাণ বিয়াদবি করলে সেখানে আর সম্পর্ক থাকতে, সেটা আমার বাপও হয় মাও হয়, আর সম্পর্ক রাখতে আমি পারছি না। কেন? আপনি আমার আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করেছেন, আর কথা নেই। কথা ক্লিয়ার? কিন্তু আজকে উল্টো জিনিস হচ্ছে। আজকে জিনিস হচ্ছে কি, আমার আব্বাস সিদ্দিকী, আমার মুফতি সাহেব, আমার মাওলানা সাহেব, আমার হুজুর। আরে বোকা, তোর হুজুর মাওলানা মুফতি আব্বাস কাবের ভুল কথা ফতোয়া দিয়ে বেঈমান হয়ে গেছে কি দেখতে হবে না? নবীর শানে গুস্তাখি করে শেষ হয়েছে কি দেখতে হবে না? না, তিনি তো মাদ্রাসা তৈরি করে, তিনি তো মসজিদ বানায়, তিনি তো নামাজ পড়ে, তিনি তো হজ করে, তিনি তো দান খায়রাত করে। এগুলো ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এগুলো তো আমলের ব্যাপার। এ যুবকেরা, ঈমানের সম্পর্ক হলো আমার রাসূলুল্লাহর প্রেম ও আদবের ব্যাপার। মনে রাখবেন, আজকে ইসলামকে মিটাবার জন্য পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে মসজিদ তৈরি করা হচ্ছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নামাজ আপনি পাবেন, রোজা আপনি পাবেন, হজ আপনি পাবেন, দাড়ি আপনি পাবেন, টুপি আপনি পাবেন, অর্থাৎ আমল আপনি পাবেন। কিন্তু আগে আমল না, আগে ঈমান। অবশ্যই আগে ঈমান। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নবীর পক্ষে কথা পাবেন না, নবীর মেরাজে আলোচনা পাবেন না, নবীর রিসালাতে আলোচনা পাবেন না, নবী খাতিমে নবী, খাতামান নবী আলোচনা পাবেন না। নবীর যে মেরাজ মুজিজা হয়েছিল, চাঁদ টুকরো করেছে, কোনদিন শুনতে পাবেন না। সূর্যকে ডেকেছে, উঠে এসেছে, কোনদিন শুনতে পাবেন না। কারণ ওই মসজিদ, ওই মাদ্রাসায় সব দেওয়া হয়, একটা জিনিসকে বিনিময়ে কেড়ে নেওয়া হয়, যেটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে, আবু জেহেলের সংখ্যা 1000 তো
কি হয়েছে 313 জনে জিতে গেছে ঈমান যদি থাকে এমন করে সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ ছিল তো কি হয়েছে সালাউদ্দিন আইবি 12,000 এ জিতে গেছে আবার ভারতবর্ষে হতভাগা আকবর মুগলে আজম ছিল তো কি হয়েছে এক মুজাদ্দিদ আল-ফেসানি জিতে গেছে তাই এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে ঈমান জ্বালিয়ে দাও কারণ ঈমান এমন একটা পাওয়ার সংখ্যার মাইনে রাখে না ঈমানদারকে আল্লাহ সাহায্য করে কারণ ঈমানদার উপরে আল্লাহর রহমত হয় তারা বেঁচে যায় কামিয়াবি হয়ে যায় এদের ঈমানকে যতক্ষণ না মিটানো যাবে এদেরকে যতক্ষণ মিটিয়ে দেওয়া যাবে না এদের মধ্যে থেকে ঈমানটা নিয়ে নাও নবীকে চেনানো ভুলিয়ে দাও নবী থেকে দূরে সরিয়ে দাও নবী থেকে যদি দূরে সরে যাও কোরআন নিয়েও তুমি কামিয়াবি নয় যদি কোরআন নিয়ে কামিয়াবি হতে আল্লাহ কি বোঝে না আরে কোরআনই শুধু পাঠিয়ে দিতে পারতো রাসূলটা কেন পাঠালো আল্লাহ কি বোঝে না আল্লাহ পাক অবশ্যই বোঝে এই কোরআনের প্রকৃত ব্যাখ্যা আমার মুহাম্মদ রাসূল দেবে এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান আমার রাসূলুল্লাহ কেমন চিনতে পারেনি আম্মা জান আয়েশা বললেন কেন তোমরা কি 30 পারা কোরআন পড়ো না আমার রাসূলুল্লাহ হলেন কানা খুলুকুল্লাহুল কোরআন আমার নবীর জীবনীটা হলো 30 পারা কোরআন আরো জোরে বলুন সুবহান বুঝতে পারছেন বাপ আমাকে অনেক জায়গায় তাকবীর দেয় আমার তাকবীর দেয় ভাইজান হুজুর জিন্দাবাদ আমি বলি চোখগুলো দিয়া বন্ধ কর যত রাগের কারণ ওইটা যত রাগের কারণ ওইটা যে আমি বড় মাওলানা আমি এলে দাঁড়াই না ও এলে দাঁড়াবে কেন আমার তাকবীর হয় না ও তাকবীর হবে কেন অতএব বাপ আমাদের তাকবীর দেয়া বন্ধ কর হুজুরদের তাকবীর দেয়া বন্ধ কর আরো গ্রুপ বেরোবে দেখবি আগামী দিন তাকবীর দাদা হুজুরের দে 5 হুজুরের দে দাদা হুজুরের খলিফাদের দে কারণ তাদের অনেক অবদান আছে বশিরের বড় মাওলানার অবদান আছে না অস্বীকার করা যাবে না বাপ আল্লাহ তেনাকে এত ধনী করেছিল এই 224 পরগনা তখন একসাথে ছিল হাফ কিনার ক্ষমতা ছিল তার মানে 24 পরগনা কিনে নিতে পারত কিন্তু তিনি ইসলামের জন্য মানুষের ঈমান আমলকে বাঁচাবার জন্য বাস আর কিতাব লিখতে লিখতে সব টাকা শেষ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তিনার এই ঋণটা ভুলে যাওয়াটা উচিত জোরে বলো হবে না এটা মাথায় রাখবেন হবে না খুব সাবধান হন খুব মাথায় রাখবেন আখেরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল তাহলে কি বললাম সব দেবে নামাজ দেবে রোজা দেবে হজ দেবে দাড়ি দেবে টুপি দেবে ওই মসজিদ মাদ্রাসা কোন থেকে কি বার করা হবে বাপ ঈমান কেন ঈমান যদি থাকে ও 4 লক্ষ রয়েছে 12,000 এ জিতে গেছে 1000 এর উপরে আছে 313 জন জিতে গেছে আপনারা ইতিহাস তো সব জানেন তাই তো নাকি তাহলে ঈমানটা বার করে নে আর ঈমানের সম্পর্ক কি নামাজের সাথে রোজার সাথে হজের সাথে বলুন দাড়ির সাথে না 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 এগুলো সব আমলের সাথে এগুলো ভালো কাজ এগুলো কি ভালো কাজ ঈমানের সম্পর্ক মুহাম্মদ রাসূলের সঙ্গে আদব ও প্রেমের গাঁট বাঁধা সম্পর্ক তৈরি করা জোরে বলুন সুবহানাল্লাহ খুব ভালো করে বোঝেন খুব ভালো করে বোঝেন আখির জামানা তাই আপনাদেরকে বুঝাচ্ছি তাই হুজুরের কথা আমি সব জায়গায় একটু বেশি বেশি বলি আজকেও বলছি আমার নবী পাককে চেনেন আমার নবী পাককে প্যার করেন নবীকে চিনা নবীকে মহব্বত করা এটা আমাদের জন্য আমল ঈমান কবরে যাব না আপনারা যাবেন তো নাকি মুফতি হোক পীর হোক বক্তা হোক ওলি সাহেব হোক কবরে কি জিজ্ঞেস করা হবে তুই কটা মাদ্রাসা করেছিস বলবেন তো কটা মসজিদ করেছিস কি জিজ্ঞেস করা হবে এর মানে এটা নেবেন না যে মাদ্রাসা মসজিদ করা খারাপ ওটা বলছি না কিন্তু মাদ্রাসা মসজিদ করো নবীকে রেখে করো তাহলে ভালো নবীকে না রেখে মাদ্রাসা মসজিদ করা খারাপ কিচ্ছু লাভ নেই শুনছেন না শুনেন না হ্যাঁ আমার নবী পাক হুজুরের জামানাতে মসজিদে জেরাত তৈরি হয়েছিল জেরার বোঝেন মসজিদ জেরার অবৈধ মসজিদ আপনি বলেন মসজিদ আবার অবৈধ হ্যাঁ আমার নবীর জামানায় হয়েছে আমার নবী
দিনের প্রচারে গেছে, এসে দেখছে এটা মসজিদ হয়ে গেছে। কেন? সাহাবা সেজে যারা মুনাফিক ছিল তারা বলল এখান থেকে মদিনার নববী যেতে একটু দূরে হচ্ছে, তাই করে ফেললাম। আল্লাহ আয়াত নাজিল করে বলল হাবিব ওরা মুনাফিক, মসজিদের মধ্যে বসে উম্মতের মধ্যে ফিকশন লাগাবার প্ল্যান করছে, এটাকে ভেঙে দেন, আমার নবী ভেঙে দিবেন। এসব ইতিহাস আপনারা জানেন না। আখেরি জামানা, আবার বলছি বাপ ভাইয়েরা, আখেরি জামানা, আমার কথা নিতে পারছেন কি জানি না। আপনি আমাকে দাওয়াত করবেন কি করবেন না ওসব ধান্দা তাব্বাসের দিকে চলে না। এসেছি যখন চেষ্টা করছি আমার নবীর সঙ্গে আপনাকে জুড়ার, আর এইটুকু কাজই আমার, এর চেয়ে বেশি কাজ আমার নয়। বাকি আপনি জুড়ে গেলে আল্লাহর সঙ্গে কিভাবে জুড়বেন ওইটুকু কাজ হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, যে যেমন লেভেলে তার সঙ্গে তেমন লেভেলের দায়িত্ব। তো ভাইয়ের আমার, তো সেই জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাদেরকে জুড়ার নগণ্য খাদেম হিসেবে চেষ্টা করছি, আর দুনিয়া আপনাকে নবীর সঙ্গে কাটার চেষ্টা করছে। মনে রাখবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে, নিজে দিয়েছে। আহা, মাদ্রাসা বানান, মসজিদ বানান, কিন্তু রাসূলকে দিলে রেখে, নবীকে দিলে রেখে করবেন, আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের দিকে খেয়াল করতে হচ্ছে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দিয়ে নি হুজুরকে, ইয়া নবী সালাম। আমার কথাতে ভাষাতে আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি? যে হুজুরটা মনে সব সময় দিন রাতের কাজ একটাই, ঝগড়া করা, এরা মনে করছেন তো নাকি? আরে বলেন না খুশি মনে, হ্যাঁ দিল বলছে হ্যাঁ আর মুখ বলছে না, এরা হচ্ছে না তো? এ লক্ষণও কিন্তু ভালো নয়। ক্লিয়ার কথা বলতে হয়। মনে রাখবেন নবীর পক্ষে কথা বলা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত শব্দের মানে কি? যে যেটা করে, যে যেটা করে, আরবিতে সেটাকে কি বলে? সুন্নাত। মানে আল্লাহর কাজ হলো নবীর পক্ষে নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা বা বলা। এটা কার কাজ? আল্লাহ। যেমন দেখুন আবু লাহাব আমার নবীর বিরোধী করেছিল না, জানেন তো নাকি? আমার নবীকে ছোট বড় কথা বলতো না, বলতো না? আবু লাহাবের নাম শুনেন নে? কি গো, হ্যাঁ কি না বলবেন তো? হ্যাঁ, এই আবু লাহাব যখন আমার নবীকে ছোট বড় কথা বলতে নির্বংশ হয়ে যাবে, নাউযুবিল্লাহ, এটা সেটা, আমার আল্লাহ বললেন বন্ধু আপনি চুপ করেন, মনে দুঃখ খুলেবেন না, আমি বলছি। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা সূরা তাওবা পাঠিয়ে দিলেন, যেখানে আল্লাহ আবু লাহাবের বিষয়ে পুরো একটা ছোট সূরা হলো পুরো আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ লড়াই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিবাদ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি আমার নবীকে কষ্টদায়ক কথা বলে, উম্মত হিসাবে আমরা লড়াই করব না? করব না? কথা বলুন। আর করব। কখনো যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের জুতো তাদের গাল থাকবে অবশ্যই, ঠিক না বে? ঠিক গো? হ্যাঁ, এই সুযোগ আল্লাহ দেয়। আল্লাহর কাছে এই সুযোগ চাওয়া তো দরকার। আল্লাহ যদি সুযোগ দেন, একটুখানি আমার জুতোকে বুঝিয়ে দিই। কথা বুঝে আসছে না? কেন এই সব বিয়াদব গুলোকে যদি ঠিকভাবে একবার পালিশ করা যায়, বাকি নতুন করে কেউ বিয়াদবি করার সাহস আর না। দিনকে দিন নবীর বিরুদ্ধে দুশমন বাড়ছে না? বাড়ছে না? তুই শয়তান কাফেরে মরবি, মরবি, তোর জাহান্নামে যেতে মন গেছে যা, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবি কেন? আমার নবীকে আমাদের মতো মানুষ বলবি কেন? আমার নবীকে মরে গেছে বলবি কেন? আমার নবী শাফাত করতে পারবে না বলবি কেন? আমার নবীকে কেন বলবি? নাউযুবিল্লাহ, তিনি রাখাল ছিল। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। এসব কথা বলা যায় বা? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয় তোর আব্বা রাখাল ছিল, বলেন আপনি খুশি হবেন? এই কথাটার মধ্যে একটা কিন্তু যেন ছোট ছোট করা ভাব আছে না? তার নবীকে ছোট ছোট কথা বলা যায়? আমি বড় পীর সাহেব, বড় মুফতি, বড় মাওলানা, ভাষা জ্ঞান নেই? এ কি কথা?
এগুলো শোনার পরেও যদি কেউ তওবা করে পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, হিদায়াত করুক। কিন্তু কপাল ফাটা যদি হয় তওবা নসিবে হবে হবে না। উপরন্ত কি করবে সে? তার ভাড়াটিয়া চালা চামচাদের বলবে হাদিস খোঁজ রে, বলে তো ফেলেছি দেখ রে। তার কোনো ভাড়াটিয়া আর একজন কাফের উঠে বলবে এই দেখো এই দেখো এই হাদিসের এত নম্বর পৃষ্ঠায় নবী ছাগল চড়াতেন। বলুন নাউজুবিল্লাহ। এটাকে এই মানে নিচ্ছেন? আমি একটা ছাগল পুষেছিলাম, দেখেন নিয়ে ঘুরতাম, তাহলে আমি কি ছাগল চড়ানো? এই কথাটা বললে আমার মনে ভালো লাগবে। ই কি মুরিদ রে, আমাকে ছাগল চড়ানো হুজুর বলছে, এ মনে হবে না? এই ভাষাটা কি আমার জন্য প্রযোজ্য? এই কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে গিফট দিয়েছে যে এটা ছোট মনে করুনি, এটা ছোট মনে করুনি। আমি তোমাদের নবী হয়ে আমি নিজেও পছন্দ করতাম, কিন্তু তা বলে উম্মতের তো এটা অধিকার নেই যে ও আপনি তাহলে ছাগল ব্যাপারী ছিলেন না, ছাগলের ব্যবসা করতেন, এটা বলা যাবে? কথা বলেন না। আমি একটা স্কুলে গেছি, এইগুলো কেন বিস্কানের সামনে দিয়েছি? আমি স্কুলে গেছি, এখন শিক্ষক একটা বলছে এই ভাইয়েরা, ছোটবেলায় আমিও পড়াশোনা না করে এই করেছি কিছু একটা কথা বললো। পরের দিন একটা ছাত্র যদি এসে বলে এই স্যার তুমি যখন করেছো কাল থেকে আমিও করবো, এটা কি স্যার তাকে কি বলবে? বিয়াদব ছেলে, মার ফাঁক যাবে না? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? বিশেষ কিছু কথা আছে যেটা কিছু তার মধ্যে মানায়, অন্যজনের মুখে বলার অধিকার জোরে বলুন থাকে না। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বলেছে তোমরা তোমাদের ভাইকে সিজদা করো না, সম্মান করো। একটা হাদিসে আছে তোমরা তোমাদের ভাইকে বলো সম্মান করো, সিজদা করো না। আর এক হাদিসে আছে এ সাহাবারা সবথেকে দামি ঈমান কাদের জানো? সাহাবা হুজুর অনেক বড় হাদিস, অনেক কিছু বলেছে, লাস্টে বলছে না আমার একদল ভাই আসবে যারা আখিরি জামানায় হবে, আমার নবীকে তারা না দেখে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আখিরি জামানার উম্মতদেরকে ভাই বলে সম্বোধন জোরে বলো করেছে। সাহাবাদের কি বললো? তোমরা তোমাদের ভাইকে, নিজেকে বলে ভাইকে সম্মান করো, সিজদা করো না। এখন পরের দিন যদি কোন সাহাবা নবীকে ভাই বলে ডাকার কি অধিকার আছে? কথা বলে। একটা উস্তাদ যদি ক্লাসে বলে ভাইরা পড়াশোনা করে এনেছো, ছাত্র যদি বলে হ্যাঁ বড় ভাই পড়া করে এসেছি গো, বলুন মার ভাগ যাবে? এটা মানাই না, সবার মুখে সব কথা মানাই না। এতটুকু হিদায়াত জ্ঞান যদি না থাকে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হিদায়াত করুন, বলুন আমিন। আমি এতটুকু বলতে পারি, আমার নবীর ব্যাপারে খুব ডিপ আলোচনা দিকে যাওয়াটাও বড় রিস্কের ব্যাপার। এতটুকু দিনের মধ্যে রেখে দাও, আল্লাহর পরে আমাদের উপরে, আল্লাহর পরে সব থেকে যদি কেউ সম্মানিত তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনাকে দাঁড়িয়ে সালাম দেব আদবের জন্য। এলিও সমাজে সমালোচনা আছে না? সমালোচনা আছে, কিন্তু মনে রাখবেন কেউ যদি বসে সালাম দেয় সমালোচনা করে না, তার নিয়ে আমাদের কোনো ঝগড়া ফতোয়া নাই। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, কেউ বসে দিলে তাকেও আমরা টেনে তুলি না, আর তুলতেও যাবেন না। এতে নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি হবে, অশান্তি হবে, ঝগড়া হবে। ঝগড়া থেকে নবী দূরে থাকতে হবে। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি ফতোয়াবাজি করে চলবে না, বেদাত। মনে রাখবেন এরা মুনাফিক, এরা গুস্তাখে রাসূল। কেন? এরা নবীকে আদবের সাথে সালাম দিয়াতে কষ্ট হচ্ছে। এবারে আপনাদের মনকে খুশি করার জন্য আমি কয়েকটা কথা আপনাদেরকে দলিল হিসাবে দিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, আমার সবাইকে দলিল দিতে লাগবে না, আমার দলিল অন্যজনকে দেখাবো কেন ভাই? কিন্তু আপনাদের মনে ইতমিনানের জন্য বলছি। আমার নবী কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন কোরআন পাকে, সাল্লু তোমরা দরুদ পড়ো। শুধু এতটুকু কথা। কি বলেছেন? সাল্লু দরুদ পড়ো। কিন্তু সালামের বেলায় কি বলেছে? ওয়াসাল্লিমু তাসলিমা। সালামের বেলায় বলছেন তাসলিমা। তো তাসলিমা মানে কি? সালামটা যখন দেবে
তখন আল্লাহ বলছে সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও। কেন? আরে দরুদ পড়বি নেকি হবে, সালাম দিবি আমার বন্ধু জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার নবী জবাব দেবার আমরা বসে বসে লোব? এটা আমাদের ঈমান বলছে না, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কারো ঈমান যদি বলে বসে দে, তুই বিয়াদব হবি কি হবি নবীর সঙ্গে তুই বুঝবি, আমি তো সে ঝগড়া করব না। কিন্তু আমার দিবাতে তুই ঝগড়া করছিস কেন? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে কোরআনে ইশারাতান আল্লাহ বলেছে না বলেনি? হাদিস পাকে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ হাজী সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন মদিনা শরীফে যদি যেয়ে থাকে, কেন হাজীর মধ্যে দুই কোয়ালিটি আছে। হাজীর মধ্যে দুই কোয়ালিটি আছে, একটা হলো জাহান্নামী হাজী আর একটা হলো জান্নাতি হাজী। আমার কথায় কি আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন নাকি? যে ডাইরেক্ট বলে ফেলছে জাহান্নামী আর জান্নাতি। হ্যাঁ, ডাইরেক্ট লুকালুকির ব্যাপার নেই তো। কোরআন যখন বলে দিয়েছে জাহান্নামী, আমার আপত্তি কিসের? এ আমার আপত্তি আছে? মুখ তো আমার, কথা তো আমার নয়। হ্যাঁ, একটা হলো জান্নাতি হাজী আর একটা হলো জাহান্নামী হাজী। জান্নাতি হাজীর আকীদা কি? মক্কা থেকে মদিনা হলো আমাদের কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামী হাজীর আকীদা কি? মদিনা থেকে মক্কা দামি। একদম সাফ সাফ বলে দিলাম। কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, কেন? ওরা কাবাকে বেশি গুরুত্ব দেয়। আর জান্নাতি হাজীর কাজ হলো কি? কাবা তো সম্মানের জিনিস জানি, কিন্তু কাবা সম্মানিত হয়েছে জিনার কদমে, তিনি হলেন আমিনার লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আর অত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলার দিন নাই। কাতার ভাগ করে ফেলতে হবে। কাফের এদিকে চলে যা, মুমিন ওদিকে চলে যা, কাফের এই মুনাফিক এদিকে চলে যা, মুমিন এদিকে চলে আয়। একদম কাতার ভাগ করে ফেলতে হবে, না আমার ঘরের ছেলেকে মুসলমান সেজে ঢুকে কাফের বানিয়ে ফেলছে। কি আমি ভুল বলছি নাকি? কাতার ভাগ করে ফেলতে হবে, কিছু করার নেই। ৭২ দল চলে যাও এদিকে, আমরা জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে থাকি। যার মন যাবে আসবে, যার মন যাবে আসবে না, অসুবিধা কি আছে রে বাবা? কিন্তু আমার ছেলে মুনাফিকের পাল্লায় পড়ে কাফের হয়ে যাক, এটা আমি তো চাইবো না। আপনাদের মনে আমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে। চমকে যাচ্ছেন নাকি? না বাপ, চমকাবার কিচ্ছু নেই। আল্লাহ শুকর, চমকাবার কিচ্ছু নেই বাপ। আখিরি জমানা, চমকাবার কিচ্ছু নেই। আমার মা বোন গুলো শুনছো তো? হ্যাঁ, এখন সব বাড়িতে ক্যাসেট বাজে, ক্যাসেট ফেসবুকে ইউটিউবে ক্যাসেট শুনছে। খেয়ালই নেই আমি কারো শুনছি। সে মৌলানাটা কে? কে সে? আমার রাসূলুল্লাহর বন্ধু না, আমার নবীর পক্ষে না দুশমন? জানি না। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, হাবিব এটা বলে দে, আমাদের দাঁড় করে কিছু কষ্ট হচ্ছে। এটা কোরআন, আল্লাহ কোরআনে বলছে, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। এমন একটা লোককে জান্নাতে বলুন যেতে দেব না। শপথ করছে নবীর কাছে আল্লাহ, কথা দিচ্ছে, হাবিব আমি এমন একটা লোককে জান্নাতে যেতে দেব না যে লোকটা নাকি আপনার সঙ্গে ডাইরেক্ট দুশমনি করেছে তা নয়। দুশমন তো জান্নাতে যাবি না, দুশমনি যে করেছিল তার সঙ্গে বন্ধু করেছে, এমন একটা লোক জান্নাতে যাবে না। তাহলে তোমাদের একটু সাবধান করবো না যে কার ওয়াজ শুনছো, কার ক্যাসেট বাজাচ্ছো, কে আছে দেখো না। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বেঁচে থাকতো, ওর মাথায় যদি গোল টুপি পাগড়ি পরিয়ে ছেড়ে দেওয়া হতো, বড় হুজুর হতো না? হতো? কথা বলছেন না তো? তাহলে দাড়ি টুপি জুব্বা থাকলে হয়ে গেল? আপনাকে দেখতে হবে না? খুব সাবধান হন বাপজানেরা। এই দেখার একটাই রাস্তা, মৌলী সাহেব ১০০টা ওয়াজ করেছে, আরে নবীর ওয়াজ করছে না? মসজিদের ইমাম পার জুম্মায় দাঁড়াচ্ছে, আরে নবীর কথা বলছিস না কেন? ওইখানেই সন্দেহ। শুনছেন না শোনেন? তাই প্রতিটা মসজিদে ৪টে জুম্মা, ৩টে জুম্মায় মুসল্লিকে নবীর জীবনী শোনাও, নবীর জীবনী শোনাও।
ইমানদারের কাছে নবীর কথা বলা এটা আল্লাহর কোরআনের স্টাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর অমুসলিমের কাছে আল্লাহর একত্ববাদের কথা বলা ওটাও আল্লাহর কোরআনের স্টাইল। কোরআন খোলো না, যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে সেখানে আল্লাহ নবীর কথা বলেছে, মানে অর্থাৎ হে ঈমানদারেরা আল্লাহ নবীর কথা শোনাচ্ছে। কেন ঈমানদারদের কাছে নবীর কথা বলতে হবে? তাহলে ঈমানের আরো মাকাম বাড়বে। আর যেখানে আল্লাহ নাস বলেছে মানে মানুষ, সেখানে মুসলিম আছে অমুসলিম সবাই আছে, সেখানে আল্লাহ নিজের একত্ববাদের কথা বলেছে। আল্লাহ করে তুমি আমি তো ঈমানে নিয়েছি, আল্লাহ ঈমান দিয়ে আমাদেরকে ধন্য করেছে। তা মসজিদে মাদ্রাসায় মক্তবে সব জায়গাতে একটাই আলোচনা হোক মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরকার আছে না? আর একটুখানি বললে আপনারা অবাক হয়ে যাবেন। আমার কথা না, ইমাম বুখারী হুজুরের কথা। কি আল্লাহ কি দরুদ পড়ে? এই যে বললাম না আল্লাহ দরুদটা কি, ইমাম বুখারী হুজুর বলছে আল্লাহ দরুদ হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र आपके खातिर बुलंद किए हैं। আল্লাহর খুশি, নবীর খুশির জন্য নবীর খাতিরে আল্লাহ নবীর জিকিরকে বড় করেছে, এটা হলো আল্লাহর দরুদ। তার মানে আল্লাহ, আমরা যেমন দুনিয়ায় মাহফিল করেছি, আল্লাহ আসমানের জগতে মাহফিল করে। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, 8, 9, 10 বছর ধরে আমার পিছনে লেগেছে। আল্লাহ শুকর করে বলছি লড়াতে পারে না, এখনো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কোন মায়ের লাল জমিনের উপর থাকে। বুখারী হুজুরের কথা কেটে দাও, ইমাম বুখারীর কথা, আমার কথা না, ইমাম বুখারীর কথা। কি আল্লাহ আসমানের জগতে মাহফিল তৈরি করে, সেখানে আল্লাহ কুদরতি ভাবে মেম্বারে আসে, ফেরেশতাদের দাওয়াত দেয়, ফেরেশতারা হাজির হয়। আমার আল্লাহ ওই মেম্বারে এসে কুদরতি ভাবে এসে আল্লাহ খিতাব করে, আলোচনা করে, বয়ান করে, ফেরেশতাদের কাছে ওয়াজ করে। এক কথায় কি ওয়াজ করে? ওয়াজের বিষয়বস্তু কি, ওয়াজের উন্মান কি, ওয়াজের আলোচনার টপিকটা কি? একটাই আলোচনার টপিক মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে আমার নবীর শান বাড়ায়। হে ফেরেশতারা শোনো, আমার বন্ধু এই মাকাম, আমার বন্ধু এই সম্মান, আমার বন্ধুকে এই দিলাম, আমার বন্ধুকে এত দিলাম। এই যখন ওয়াজ করতে উঠেছি, আমার আল্লাহ নবীর যে কত লক্ষ কোটি গুণ মাকাম বেরিয়ে দিয়েছে আমি কিছুই জানি না। শুনছেন না, শোনেন না? সেই নবীকে আমাদের মতো বলা, আমাদের মতো ভাষাতে ডাকা, এটা কি আমাদের জন্য শোভা পায়? এটা কাফের ছাড়া অন্য কারো মুখে এই কথা বেরোতে পারে না, মাথায় রেখে দেবেন। আসেন সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব।